বন্ধুরা, আজ আপনাদের জন্য আরও একটা ইউনিক মুভি নিয়ে এসেছি, যেখানে ডোরেমন আর তার 6টা বেস্ট ফ্রেন্ডের দারুণ একটা অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে। এই ভিডিওটি দেখার আগে আপনারা রোবট স্কুল 7 মিস্ট্রিজ মুভিটির এক্সপ্লেনেশন অবশ্যই দেখে নিন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো মুভির শুরুতে আমরা ডোরা রাইনোকে দেখতে পাই। সে ডোরা মেডের কাছে একটা বিপদের খবর নিয়ে দৌড়ে আসছিল। রোবট স্কুলের প্রিন্সিপাল তাকে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে প্রিন্সিপাল বলেছে যে ফ্যান্টম থিফ ডোরাপিন তার নতুন ল্যাব চুরি করতে চায়, তাই তিনি তার নতুন ল্যাবকে বাঁচাতে ডোরেমন আর তার 6জন বেস্ট ফ্রেন্ডের হেল্প চেয়েছেন। তখন ডোরা মেডও ডোরা রাইনোকে দেখায় যে এই সেম মেসেজ কার্ড সেও পেয়েছে। ডোরা মেড রিসার্চ করে দেখেছে যে ডোরাপিন একজন ফেমাস ফ্রেঞ্চ থিফ। ডোরাপিন এতই শক্তিশালী আর চালাক ছিল যে কেউ তাকে ধরতে পারত না। এটা শুনে ডোরা রাইনো দ্রুত প্রিন্সিপালের নতুন ল্যাবে যেতে চায়। তখন ডোরা মেড তার ট্যারট কার্ডের সাহায্যে দেখতে চায় যে তাদের ভাগ্যে কি আছে। ট্যারট কার্ড তাদেরকে মৃত্যু সংকেত দেখায়, তার মানে অনেক বড় বিপদ আসতে চলেছে। তাই তারা দ্রুত প্রিন্সিপালের নিউ ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে ডোরেমন, ডোরা দ্য কিড, এলমা দ্য ডোরা, ওয়াং ডোরা আর ডোরা নিকোভো সেখানে চলে এসেছে। ডোরেমন আর তার 6টা বেস্ট ফ্রেন্ডকে দেখে প্রিন্সিপাল তাদের সামনে আসে আর বলে যে ডোরাপিনের ভয়ে এতক্ষণ সে লুকিয়েছিল, কারণ ডোরাপিনকে কেউ হারাতে পারবে না। তখন ডোরেমন প্রিন্সিপালকে সেই মেসেজ কার্ডটি দেখায়, যেটার জন্য সবাই নতুন ল্যাবকে বাঁচাতে এসেছে। কিন্তু এবার সেই কার্ডটি থেকে ডোরাপিনের মেসেজ আসে। সে সবাইকে নিজের আচিমভ ক্যাসেলে ওয়েলকাম জানায়। এই মেসেজ কার্ডটির মাধ্যমে সে ডোরেমন আর তার বন্ধুদের চ্যালেঞ্জ পাঠিয়েছিল, আর ভুল করে হলেও তারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখানে এসেছে। এখন ডোরাপিন তাদের বন্ধুত্ব চুরি করে নিবে। এই মেসেজ দেখে সবাই বুঝে যায় যে তারা এখন প্রিন্সিপালের নিউ ল্যাবে নয়, বরং ডোরাপিনের আচিমভ ক্যাসেলে দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে থাকা প্রিন্সিপালই আসলে ডোরাপিন। তাই কিড ডোরাপিনের ওপর হামলা করে। তখনই ডোরাপিন নিজের আসল রূপে আসে আর ক্যাসেলের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স চালু করে দেয়। ফলে ক্যাসেলের ভিতরে কোনো গ্যাজেটই আর কাজ করবে না। কিন্তু ডোরাপিনকে তো হারাতেই হবে। তাই ডোরেমন আর তার 6জন বন্ধু তাদের বড় হাতিয়ার মানে ফ্রেন্ডশিপ টেলিকার্ড ইউজ করে। চতুর ডোরাপিন তো এটাই চাচ্ছিল। যখনই সবাই টেলিকার্ডগুলো ইউজ করে তখনই ডোরাপিন তাদেরকে স্ট্যাচু বানিয়ে দেয়। কিন্তু ডোরামেড ভুল করে টেলিকার্ডের বদলে তার ভাগ্য গণনা করার ট্যারট কার্ড বের করেছিল, আর ডোরা রাইনো ভুল করে নিজের ইয়েলো কার্ড বের করেছিল। টেলিকার্ড ইউজ না করায় ডোরাপিন এদের দুজনকে স্ট্যাচু বানাতে পারে না। ওইদিকে ডোরামেড আর ডোরা রাইনো একটা অন্ধকার ঘরে শিফট হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তাদের দুজনের অনেকগুলো কপি তৈরি হয়ে যায়। ডোরামেড এতগুলো ডোরা রাইনোর মধ্যে থেকে আসল রাইনোকে খুঁজতে চাচ্ছিল। তখন তাদের কপিগুলো ডোরামেডকে অ্যাডভাইস দেয় যাতে সে তার ফ্রেন্ডশিপ টেলিকার্ড ইউজ করে। যার কাছে টেলিকার্ড থাকবে সেই আসল ডোরা রাইনো আর আসল ডোরামেড হবে। কিন্তু এবারও ডোরামেড ভুল করে টেলিকার্ডের বদলে তার ফিউচার দেখার ট্যারট কার্ড বের করে ফেলে, আর ট্যারট কার্ড তাকে হ্যাংম্যানের ইশারা দেয়। তখন ডোরামেড খেয়াল করে যে বেশ দূরে ডোরাপিন ছদ্মবেশে ছাদের ফ্লোরের সাথে ঝুলে আছে। তার মানে এতক্ষণ সেই এসব ইলিউশন তৈরি করছিল যাতে ডোরামেড আর ডোরা রাইনো তাদের টেলিকার্ড ইউজ করে। টেলিকার্ড ইউজ করলে তারাও স্ট্যাচুতে পরিণত হবে। এইসব দেখে ডোরা রাইনো অনেক রেগে যায় আর তার ফুটবল দিয়ে ডোরাপিনকে অনেক জোরে মারে। কিন্তু তার ফুটবলটা দেয়াল ভেঙে বাইরে চলে যায়। দেয়াল ভাঙার কারণে ঘরে অনেকটা আলো চলে আসে। অন্ধকার দূর হওয়ায় ডোরাপিনের বানানো ইলিউশন শেষ হয়ে যায়। তাই তখনকার মতো ডোরাপিন পালিয়ে যায়। এরপর আমরা ডোরাপিনের বস আচিমভকে দেখতে পাই। সে দ্রুত ডোরামেড আর রাইনোকে স্ট্যাচুতে পরিণত করতে বলছিল, কারণ সবাইকে স্ট্যাচু বানানোর পর আচিমভ সবার থেকে ফ্রেন্ডশিপ টেলিকার্ড চুরি করে নিবে। এই টেলিকার্ডগুলো একসাথে ইউজ করতে পারলে আচিমভ পুরো দুনিয়াতেও রাজত্ব করতে পারবে। তাই ডোরাপিন দূর থেকে ডোরা রাইনো আর ডোরামেডের ওপর নজর রাখতে শুরু করে। এই সময় ডোরামেড আর রাইনো ভাবছিল যে টেলিকার্ড ইউজ না করে কিভাবে তারা তাদের বন্ধুদের বাঁচাতে পারবে। তখন ডোরামেড তার ট্যারট কার্ড ইউজ করে আর দেখে যে ট্যারট কার্ড তাকে টাওয়ারের দিকে ইশারা করছে। তাই তারা দ্রুত ম্যাজিক্যাল কার্পেট ইউজ করে টাওয়ারের দিকে যেতে চায়। কিন্তু ক্যাসেলের ভেতরে তো কোনোই গ্যাজেট কাজ করবে না। তাই তারা কার্পেট থেকে নিচে পানিতে পড়ে যায়। ডোরামেড তো পানিকে খুবই ভয় পেত। ডোরা রাইনো তাকে কোনো মতে পানি থেকে তুলে আনে। এবার তারা হেঁটে হেঁটেই টাওয়ারের দিকে রওনা দেয়। ডোরাপিন এই সব কিছুই দেখছিল। ডোরামেডের উইকনেস জানতে পেরে সে চারিদিকে পানির ফোয়ারা আর ঝর্ণা চালু করে দেয়। এতগুলো পানি দেখে ডোরামেড ভয়ে পাগল হয়ে যায়।
তখন ডোরাপিন তাকে বলে যে টেলিকার্ডটা ইউজ করলে সহজেই এই পানির বন্যা থেকে বাঁচা যাবে। এবার ডোরা রাইনো তার দ্রুত দৌড়ানোর স্কিল ইউজ করে। সে ডোরামেটকে নিয়ে অনেক দ্রুত পানির ওপর দিয়ে দৌড়াতে থাকে আর তাকে কোনো মতে টাওয়ারের কাছে পৌঁছে দেয়, কিন্তু নিজে পানিতে ডুবে যায়। ডোরামেডের কাছে নিজের ভয়ের থেকে তো নিজের বন্ধুত্ব বেশি প্রিয় ছিল, তাই সে রাইনোকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার না জানার কারণে সে ইজিলি ডুবে যেতে থাকে। তখন রাইনো ডোরামেডকে বাঁচানোর জন্য নিজের সবটুকু শক্তি কাজে লাগায় আর ডোরামেডকে নিয়ে পানি থেকে উঠে আসে। এরপর আর সময় নষ্ট না করে সে টাওয়ারের ওপরে উঠতে থাকে। অনেকগুলো সিঁড়ি পার করে সে টাওয়ারের একদম উপরে উঠে আসে। সেখানে তার সাথে মিমিমি নামের একটা মেয়ের পরিচয় হয়। টাওয়ারের ওপরে থেকে মিমিমি দেখেছিল যে ডোরা রাইনো পানির ওপরেও দৌড়াতে পারে, তাই ডোরা রাইনোকে তার পছন্দ হয়েছিল। ডোরা রাইনো মেয়েটিকে জিজ্ঞেস করে যে এই ক্যাসেলে সে কিভাবে আসলো। তখন মিমিমি বলে যে একটা খারাপ লোক তাকে এখানে আটকে রেখেছে আর তার গলায় একটা কলার বেঁধে দিয়েছে। এই কলারের কারণে সে পালাতেও পারবে না। এসব শুনে রাইনো ডোরাপিনের ওপর অনেক রেগে যায়, কিন্তু মিমিমি তাকে বুঝিয়ে বলে যে ডোরাপিন অনেক ভালো, সে একজন চোর হতে পারে, কিন্তু সে ধনী খারাপ লোকেদের থেকে মূল্যবান জিনিস চুরি করে আর গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। তখন ডোরা রাইনো বলে যে তার বেস্ট ফ্রেন্ডদেরকে ডোরাপিন স্ট্যাচু বানিয়ে রেখেছে। মিমিমি তাকে বলে যে তাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ডোরাপিনকে এসব করতে হচ্ছে। এই সময় হঠাৎ করেই ডোরা রাইনো দেখে যে ডোরেমন কাদার মধ্যে ডুবে যাচ্ছে আর বলছে যে টেলিকার্ড ইউজ না করলে সে বাঁচতে পারবে না। তখন শুধুমাত্র মিমিমির কথাই বিশ্বাস করে ডোরা রাইনো তার টেলিকার্ডটা ইউজ করে, আর তখনই ডোরেমনের ছদ্মবেশে থাকা ডোরাপিন তাকে স্ট্যাচু বানিয়ে দেয়। ডোরাপিনের এসব কাজ দেখে মিমিমি অনেক রেগে যায় আর ডোরাপিনকে এসব বন্ধ করতে বলে। তখনই সেখানে ডোরামেট চলে আসে। নিজের বন্ধুর এই অবস্থা দেখে সে রাগে বিশাল বড় আকার ধারণ করে। ম্যাজিক ইউজ করে বড় হওয়ার পর সে পুরো ক্যাসেলে ডোরাপিনকে তাড়া করে বেড়ায়, কিন্তু একসময় তার পা পানিতে ডুবে যায়। এতে ভয়ে তার সব ম্যাজিক শেষ হয়ে যায় আর সে আবার ছোট হয়ে পানিতে ডুবে যায়। এরপর ডোরাপিন রাইনোর স্ট্যাচুটাকে নিয়ে ক্যাসেলের ভেতরে চলে যায়। মিমিমি বারবার ডোরাপিনকে বলছিল যাতে সে সবাইকে মুক্ত করে দেয়। আসলে ডোরাপিনও ডোরেমন আর তার বেস্ট ফ্রেন্ডের বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেছিল, কারণ তারা একে অপরকে বাঁচানোর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবে, কিন্তু ডোরাপিন চাইলেও কাউকেই বাঁচাতে পারবে না। ওইদিকে ডোরামেট যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন তার মনে পড়ে যে তার বন্ধুরা এখনো বিপদ থেকে বের হতে পারেনি। সবার কথা মনে হতেই সে আবার ম্যাজিক ইউজ করে বড় হয়ে যায় আর ক্যাসেলের ভেতরে গিয়ে ডোরাপিনের ওপর হামলা করে। এবার আচিমভ সেখানে চলে আসে। সে ডোরামেটকে বলে যে প্রায় 30 বছর কাজ করে সে একটা বিশাল মেশিন বানিয়েছে। মেশিনটি এত বেশি পাওয়ারফুল যে সেটা দিয়ে পুরো দুনিয়ার রোবটগুলোকে কন্ট্রোল করা যাবে। মেশিনটির সাহায্যে সে পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারবে, কিন্তু মেশিনটিকে চালাতে অনেক বেশি এনার্জি প্রয়োজন। এই এনার্জি শুধুমাত্র 7টা ফ্রেন্ডশিপ টেলিকার্ড থেকেই পাওয়া যাবে, তাই সে যে কোনো মূল্যে সেই টেলিকার্ডগুলো ছিনিয়ে নিবেই। এবার সে ডোরাপিনকে হুকুম দেয় যাতে ডোরাপিন দ্রুত ডোরামেডের থেকে টেলিকার্ডটা নিয়ে নেয়, কিন্তু আচিমভের এসব খারাপ কাজে ডোরাপিন আর হেল্প করতে চাচ্ছিল না। তখন আচিমভ তার সোনার দাঁতে লাগানো সুইচ অন করে দেয়। এতে মিমিমির গলায় লাগানো কলারটি তার গলা অনেক জোরে চেপে ধরে। মিমিমিকে বাঁচানোর জন্য সে আচিমভের কথা শুনতে রাজি হয়। এবার ডোরামেড বুঝতে পারে যে ডোরাপিন কেন আচিমভের জন্য কাজ করছিল, তাই সে নিজের ট্যারট কার্ড বের করে আর দেখে যে ট্যারট কার্ড তাকে জাস্টিসের ইশারা দিচ্ছে। সে তার কার্ডটি ডোরাপিনকে দেখায় আর ডোরাপিনের ওপর বিশ্বাস রাখে যে শেষমেশ ডোরাপিন সব কিছু সঠিক করতে পারবে। এরপর সে নিজের টেলিকার্ড বের করে আর ডোরাপিনকেও নিজের কাজ করতে বলে। আর কোনো উপায় না থাকায় ডোরাপিন তাকেও স্ট্যাচু বানিয়ে দেয়। আচিমভ সবার টেলিকার্ড পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তখন ডোরাপিন তাকে বলে যে আচিমভের কথা মতোই সে সব কাজ করেছে, এবার যাতে সে মিমিমিকে ছেড়ে দেয়। কিন্তু আচিমভ তো মিমিমিকে মুক্ত করেই না, বরং সে ডোরাপিনকে আঘাত করে। এবার ডোরাপিন রেগে যায় আর ডোরামেডের দেওয়া ট্যারট কার্ডের সাহায্যে আচিমভের সোনার দাঁতটাই ভেঙে দেয়। এতে মিমিমির গলার কলারটা ভেঙে যায়। এসব দেখে আচিমভ ভয়ে তার বানানো মেশিনের মধ্যে ঢুকে যায়। এরপর ডোরাপিন ডোরেমন আর তার বন্ধুদের নর্মাল করে দেয়, কিন্তু আচিমভ নিজের কাজ শুরু করে দিয়েছিল। সে তার ক্যাসেলকে নিয়ে পৃথিবী থেকে উপরে উঠতে থাকে আর স্পেসে চলে যায়। এরপর সে সবাইকে নিজের ক্যাসেল থেকে বের করে দেয় আর ক্যাসেলটিকে একটা বড় রোবটে পরিণত করে। তখন ডোরা দ্য কিডের ঘোড়া মিমিমিকে নিয়ে দূরে চলে যায়। তারপর ডোরাপিন, ডোরেমন আর তার বন্ধুরা একসাথে মিলে একটা টিম গঠন করে আর একসাথে আচিমভকে হারাতে থাকে।
সবাই যখন নিজেদের গ্যাজেট ইউজ করে আচিমোভের রোবটটি ভেঙে চুরে শেষ করে দিচ্ছিল, তখন আচিমোভ তার সেই স্পেশাল মেশিনটি বের করে আর টেলিকার্ডগুলো ইউজ করে মেশিনটির সাহায্যে সবার ওপর হামলা করে। মেশিনটি শক্তির সাথে যখন কেউ পারছিল না, তখন ডোরা রাইনোর পকেট থেকে তার ফুটবল টিমের মিনি ডোরাগুলো বের হয়ে আসে। তারা অ্যানিওয়ে ডোরের সাহায্যে সরাসরি আচিমোভের কাছে চলে যায়। আচিমোভের কিছু বুঝে ওঠার আগেই ছোট ছোট মিনি ডোরাগুলো 7টা টেলিকার্ড নিয়ে নেয়। আচিমোভ যখন ব্যাপারটা খেয়াল করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মিনি ডোরা সেই কার্ডগুলো নিয়ে পালিয়ে আসে আর ডোরা রাইনোকে দিয়ে দেয়। এবার সবাই একসাথে নিজেদের টেলিকার্ড ইউজ করে। ডোরেমন আর তার বেস্ট ফ্রেন্ডের বন্ধুত্বের শক্তি আচিমোভের মেশিনটি তো উড়িয়ে দেয়ই, তার সাথে আচিমোভের জামা কাপড়ও উড়িয়ে দেয়। এবার রাগে, দুঃখে আর ভয়ে আচিমোভ কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডোরেমন আর তার সাথীরা অ্যানিওয়ে ডোরের সাহায্যে পৃথিবীতে নেমে আসে। এত বড় লড়াই শেষ করে সবাই নিজেদের বিজয়কে সেলিব্রেট করতে থাকে। মিমিমিকে মুক্ত করতে পেরে ডোরাপিনও অনেক খুশি ছিল। ওইদিকে পুলিশ ফোর্স এসে আচিমোভকে অ্যারেস্ট করে ফেলে। এরপর একজন পুলিশ অফিসার ডোরাপিনকে খুঁজতে আসে, কিন্তু ডোরাপিন ততক্ষণে পালিয়ে গেছিল। কেউই তাকে ধরার ক্ষমতা রাখে না। তো বন্ধুরা, এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিওটিতে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।